গুচ্ছে বিজ্ঞান বিভাগে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। বেশ কিছুদিন আগে হচ্ছে আমি তোমাদের জন্য তোমরা হয়তোবা দেখছো অনেকে যে ঢাবি, তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ তথ্য এবং তোমাদের পড়ার স্টেপগুলো কেমন হবে সেটা হচ্ছে প্রকাশ করছি। তো আহ, তো অনেকের হচ্ছে রিকোয়েস্টে যারা হচ্ছে এবার গুচ্ছতে পরীক্ষা দিবে, তো তাদের জন্য আমি আহ, গুচ্ছ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। প্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিষয়ভিত্তিক কোন বইগুলো তোমরা পড়বা, প্লাস হচ্ছে কোন কোশ্চেন ব্যাংকগুলো হচ্ছে তোমরা পড়বা। হ্যাঁ, তো যেহেতু গুচ্ছের আন্ডার অনেকগুলো ইউনিভার্সিটি আছে, তো সেক্ষেত্রে এই অ্যাডমিশন টেস্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো পড়ার স্টেপগুলো কেমন হবে সেগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে হচ্ছে দেখো। দেখো, ফার্স্ট অফ অল গুচ্ছ অ্যাডমিশন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করি। তো এইখানে যে কমন যে ব্যাপারগুলো সেটা হচ্ছে গুচ্ছের কিন্তু এখন পর্যন্ত কোনো সার্কুলার তারা প্রকাশ করেনি। ঠিক আছে, তো কিন্তু আবেদন হচ্ছে গত বছর যদি আমরা দেখি সেটা হচ্ছে এপ্রিল মাসে কিন্তু হচ্ছে আবেদন মোটামুটি হয়ে মানে শুরু হয়ে গেছে। আবেদন কিন্তু শুরু হয়ে যায় এপ্রিল মাসে। তো এবছর আমরা দেখতে পাচ্ছি যে সব ভার্সিটিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে তাদের পরীক্ষাগুলো নিয়ে ফেলছে। তার মানে আমরা বলতে পারি যে মার্চের ভিতরে হয়তো বা কোনো হচ্ছে গুচ্ছের পরীক্ষার ডেট দিয়ে দিতে পারে খুব সম্ভবত, অথবা আবেদন হয়ে ফেব্রুয়ারি থেকে অথবা আবেদন শুরু হয়ে যেতে পারে, এরকমটা কিছু একটা। তো দেখো, এটার আবেদন ফিটা একটু অন্যান্য ভার্সিটির তুলনায় বেশি, যেহেতু এটার আন্ডার অনেকগুলো ইউনিভার্সিটি। 1531 টাকা। হ্যাঁ, গত বছর অনুযায়ী এবছর কি করবে সেটা সার্কুলার দেখলে তোমরা বুঝতে পারবা। তারপর দেখো তোমার হচ্ছে এটার মার্কিং সিস্টেমটা হচ্ছে এর আগে আইসিটি ছিল, বাট এখন যে মার্কিং সিস্টেমটা করছে সেটা হচ্ছে গত বছর অনুযায়ী 100 মার্কের হচ্ছে পরীক্ষা। হ্যাঁ, সময় থাকবে 1 ঘন্টা। ফিজিক্স, কেমিস্ট্রি, এটা এমসিকিউ থাকবে কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউ বেস, এমসিকিউ থাকবে। তো 100 মার্কের হচ্ছে পরীক্ষা, ফিজিক্স 25 মার্ক, কেমিস্ট্রি 25 মার্ক। হ্যাঁ, এটা হচ্ছে কম্পালসারি, তোমাকে দাগাইতে হবেই। তারপর হচ্ছে তোমার আহ তারপর হচ্ছে তোমার দেখো অপশনাল হিসাবে তুমি বায়োলজি পাচ্ছ আর ম্যাথ পাচ্ছ। ঠিক আছে, 25টা করে। এখানে কেউ যদি তোমরা বায়োলজি ম্যাথ যদি দুইটাই দাগাও, ঠিক আছে, তাইলে তোমার বাংলা আর ইংরেজি দাগাইতে হবে না। আর কেউ যদি হচ্ছে বায়োলজি ম্যাথ যে কোনো একটা দাগাও, যার যেটা কম্পালসারি তার সেটা দাগাইতে হবে। যার বায়োলজি কম্পালসারি সে বায়োলজি দাগাবা, যার ম্যাথ কম্পালসারি সে ম্যাথ দাগাবা। তো যেটা দাগাবা না সেটার পরিবর্তে হয় বাংলা না হয় ইংরেজি, যে কোনো একটা তোমাকে হচ্ছে দাগাইতে হবে। ঠিক আছে, এই হলো তোমার দাগানো সিস্টেম বা মার্কিং সিস্টেম যেটাই বলি। আবেদন যোগ্যতা হচ্ছে 8 পয়েন্ট থাকতে হবে চতুর্থ বিষয় সহ, প্রত্যেকটাতে সর্বনিম্ন 3.5 পয়েন্ট থাকতে হবে জিপিএ। ঠিক আছে, এটার আসন সংখ্যা হচ্ছে 9614টা গত বছর অনুযায়ী, শুধু বিজ্ঞান বিভাগে কিন্তু। হ্যাঁ, এই হলো কমন কিছু তথ্য। হ্যাঁ, এখন আসো যে আমরা গুচ্ছের জন্য হচ্ছে আমরা কিভাবে পড়বো বা কোন বইগুলো পড়বো, এটা জানা কিন্তু অনেক বেশি জরুরি, কারণ প্রস্তুতি নেওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি এখন থেকে। দেখো, এখানে অনেকে দ্বিধাদ্বন্দ্বতে থাকো, ভাই কোন বইটা পড়বো, কোন জিনিসটা পড়লে ভালো হয়। তো তাদের উদ্দেশ্যে আমি এই জিনিসটা করে দিচ্ছি, অনেক অ্যানালাইসিস করে। দেখো, কোশ্চেন ব্যাংক যদি দেখো শুধু গুচ্ছের জন্য, তাইলে উদ্ভাসেরটা ভালো। আর অ্যাসপেক্টের নেটওয়ার্ক গুচ্ছ আছে, সেখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে, এটা আমার ভালো লাগছে, সো তোমরা এটা ট্রাই করতে পারো। আর উদ্ভাসেরটাও কিন্তু ভালো, সো যে কোনো একটা পড়লেই হচ্ছে। ঠিক আছে, বাজারে কিনতে পাওয়া যায়। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, আচ্ছা, এই হলো তোমার প্রশ্ন ব্যাংক। কিন্তু যখন তুমি প্র্যাকটিস বুকটা কিনবো সেটা উদ্ভাসেরটা নিলে হবে, কোনো সমস্যা নাই। যারা বাংলা বা ইংরেজি দাগাবা, ঠিক আছে, যারা বাংলা বা হচ্ছে ইংরেজি দাগাবা, তাদের উদ্দেশ্যে আমি কিছু আমার পার্সোনাল এই মতামত থেকে হচ্ছে আমি তোমাদের কিছু বই সাজেস্ট করে দিলাম। বাংলা হচ্ছে অভিযাত্রী বইটা করতে পারো। আর ইংরেজির জন্য অ্যাপেক্স আছে, মাস্টার ইংলিশ আছে, আর বিসিএস এর কোশ্চেন, এই যে কোনো একটা পড়লে হবে। অ্যাপেক্সটা নিতে পারো, আর বিসিএস এর কোশ্চেনগুলো হচ্ছে সলভ করতে হবে তোমাদের। ঠিক আছে, বিগত 10 বছরের। আচ্ছা, তারপর দেখো তোমার ফাইনাল রিভিশনের জন্য ভার্সিটি হট টপিক সাজেশন বই, যেটা তোমরা বাজারে পাবা না, যেটা হচ্ছে আমাদের রিটার্স অফ স্টাডি গ্রুপ তোমাদেরকে প্রোভাইড করবে। ঠিক আছে, যেটা থেকে গত বছর অসংখ্য কমন ছিল। অসংখ্য বলতে মানে আর কি, অনেক সর্বোচ্চ সংখ্যক কমন ছিল। তো প্রত্যেকটা ভার্সিটিতেই ডিওতেও, আরিওতেও, তারপর হচ্ছে গুচ্ছতেও, ঠিক আছে, অনেক কমন ছিল। হ্যাঁ, 60টার অধিক কমন ছিল গত বছর। ঠিক আছে, তো এই ভার্সিটি হট টপিক সাজেশন বই এবারও আসবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ফাইনাল রিভিশনের জন্য। আচ্ছা, এখন দেখো কিছু ইনফরমেশন বলি। তোমরা যখন বইগুলা দেখবা, দেখবা যে বায়োলজি আর হচ্ছে তোমার কেমিস্ট্রি, এইখানে হচ্ছে যে টেক্সট বুকটা আছে বায়োলজির জন্য আজমল স্যার আর আবুল স্যার, এই দুই রাইটারের বইটা বায়োলজির জন্য পড়লেই আনা, দাগানো বইটা পড়বা। কেমিস্ট্রির জন্য হাজার ইনাক স্যারের বইটা পড়ো। ফিজিক্সের জন্য তোমরা ইসাক স্যারের বইটা ফলো করবা। আর ম্যাথের জন্য হচ্ছে তোমরা কেতাবুদ্দিন স্যারের বইটা একটু ফলো করবা। ঠিক আছে, এখন দেখো এইখানে যে পার্সিয়ালি যে বইগুলা দিছি, ঠিক আছে, এই বইগুলা কিন্তু তোমাদের মানে যদি না থাকে তাহলে হচ্ছে তোমাদের ম্যানেজ করে পড়তে হবে। আর এখন থেকে তোমরা কাইন্ডলি পড়া শুরু করো খুব ভালোভাবে, কারণ গুচ্ছের তারিখ যে কোনো সময় দিয়ে ফেলতে পারে। তো ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকে তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তো এখানে কোন কোন বই পড়বা সেগুলো কিন্তু আমি এখানে একটা লিস্ট করে দিলাম। তো তারপর দেখো যে পড়ার স্টেপগুলো কেমন হলে ভালো হয় বা কোন বিষয়গুলো। তো যারা হচ্ছে আমার পূর্বের ভিডিওটা দেখছো ক্লাসটা, তো তারা জানো যে পড়ার স্টেপগুলো এইভাবে হইলে বেটার হয়। আমি ঠিক গুচ্ছের জন্য ঠিক সেভাবেই সাজেস্ট করব। সেটা হচ্ছে জীববিজ্ঞান এবং রসায়ন। ঠিক আছে, জীববিজ্ঞান এবং রসায়নের জন্য অবশ্যই তোমাকে
মাস্ট ভার্সিটির যে দাগানো বইটা পাওয়া যায় সেটা তুমি পড়বা, ঠিক আছে। তারপর ফার্স্ট স্টেপ, এটা কিন্তু শুধুমাত্র জীববিজ্ঞান এবং রসায়নের জন্য। ফার্স্ট অফ অল তোমাকে কী করতে হবে, ভার্সিটির যে দাগানো বইটা আছে সেটা পড়তে হবে প্রত্যেক একটা চ্যাপ্টার। সাপোজ এখানে কিন্তু একটা চ্যাপ্টার তুমি কিভাবে কমপ্লিট করবা সেই এখানে কিন্তু সেই ওইটা কিন্তু বলা আছে। ফার্স্ট অফ অল তোমাকে কী করতে হবে, আগে ওই চ্যাপ্টারটা দাগানো বইটা পড়বা, ঠিক আছে। তারপর ওই চ্যাপ্টারে দাগানো বইটা পড়া হয়ে গেলে সেকেন্ড স্টেপ আইসা ওই চ্যাপ্টারে তুমি ওই পিছনে যে অনুশীলনী এমসিকে দেওয়া থাকে না সেটা দেখে দেখে পড়বা, ঠিক আছে, সলভ করবা। পড়ার পরে তারপর আসবা কোশ্চেন ব্যাংকের কাছে। কোশ্চেন ব্যাংকে দেখবা যে কত সালে কোন ভার্সিটিতে কেমন এমসিকিউ আসছে কোন টপিক থেকে, সেগুলো একটু অ্যানালাইসিস করে দেন ওগুলো সলভ করো কোশ্চেন ব্যাংকটা। সবার 4 নাম্বার স্টেপ আইসা তোমার হচ্ছে ওই চ্যাপ্টারের উপর তোমার হচ্ছে একটা পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। আহ, এই হইলো তোমার হচ্ছে এই জীববিজ্ঞান এবং রসায়নের জন্য তোমার হচ্ছে পড়ার যেই স্টেপগুলো আছে সেগুলো। এখন আসো পদার্থবিজ্ঞান এবং গণিতের জন্য বলি কিছু। পদার্থবিজ্ঞান এবং গণিতের জন্য তোমাকে স্টেপ 1, হ্যাঁ, অনুশীলনের সকল টাইপগুলো তোমার হচ্ছে বুঝে সলভ করতে হবে। আমরা ফার্স্ট অফ অল কী করি, পদার্থবিজ্ঞান এবং গণিতের জন্য আগেই হচ্ছে কোশ্চেন ব্যাংকে চলে যায় লাভ দিয়ে। এই দুইটা স্টেপ আমরা হচ্ছে ফলো করি না। স্টেপ 1 এবং স্টেপ 2 এগুলো ফলো না করে আগে কোশ্চেন ব্যাংকটা সলভ করে দিই। কোশ্চেন ব্যাংকে সলভে যায়, কিন্তু কোশ্চেন ব্যাংক তুমি তখনই সলভ করো যখন তোমার একটা চ্যাপ্টারের যে বেসিক যে টাইপগুলো আছে যেগুলো হচ্ছে ভার্সিটিতে আসে, যেই সূত্রগুলো আছে সেগুলো যখন তোমার বেসিক জিনিসটা যখন তোমার থাকবে, হ্যাঁ, যখন তুমি একটা চ্যাপ্টারে সব কিছু তুমি কমপ্লিট করতে পারবা, তখন তুমি আসবা কোশ্চেন ব্যাংকটার জন্য। কোশ্চেন ব্যাংক তো তোমার এরকম না যে তুমি কোশ্চেন ব্যাংক পড়লে হচ্ছে তোমার সব কিছু কমন পড়তেছে বা এরকমটা কিছু না। তোমার যখন একটা চ্যাপ্টারের বেসিক জিনিসগুলো যখন তোমার মাথায় থাকবে, তখন তুমি কোশ্চেন ব্যাংকে যেগুলো এমসিকিউ আসছে সেগুলো তুমি এমনিতেই পারবা, ঠিক আছে। তো আগে কোশ্চেন ব্যাংকে যাবা না, আগে হচ্ছে ওই চ্যাপ্টারের ম্যাথগুলো দেখবা, পিছনে যেসব সালের যে কোন ভার্সিটিতে কি ম্যাথগুলো আসছে সালের, সেই ম্যাথগুলো বুঝে বুঝে সলভ করো প্রত্যেকটা টাইপের, ঠিক আছে। তারপর আসবে হচ্ছে সব কিন্তু আবার সলভ করার দরকার নেই, যেমন যেগুলো হচ্ছে তোমার বুয়েট ইঞ্জিনিয়ারিংয়ের যে ভার্সিটিগুলো আছে সেগুলোতে ওগুলো দরকার নেই। ভার্সিটি যেগুলো ম্যাথগুলো আসছে সেগুলো হচ্ছে তোমরা সলভ করবা। তারপর হচ্ছে অনুশীলনী এমসিকিউ সলভ করবা। অনুশীলনী এমসিকিউ যখন সলভ করা হবে তখন আসবা 3 নাম্বার স্টেপে হচ্ছে কোশ্চেন ব্যাংক। স্টেপে এসে কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। সো কোশ্চেন ব্যাংকটা কিন্তু তোমাকে কোশ্চেন প্যাটার্নটা বোঝানোর জন্য, কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ সেই টপিকটা বোঝার জন্য হচ্ছে কোশ্চেন ব্যাংক। সো কোশ্চেন ব্যাংক কিন্তু তোমার টোটাল প্রস্তুতিটা নিতে দিবে না, মানে নিয়ে দিবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তারপর সবার শেষে এসে পরীক্ষা দিতে হবে। যারা পরীক্ষা দাও না তারা কিন্তু বড় ধরনের একটা ধরা খাবে, কারণ পরীক্ষা না দিলে তুমি বুঝবা না তোমার কোন জায়গায় ল্যাকিংগুলো আছে, তুমি নিজেকে যাচাই করতে পারবা না, ঠিক আছে, কোন জায়গায় ভুলগুলো আছে, কোন জায়গায় তোমার ত্রুটি, এই জিনিসগুলো তুমি পরীক্ষা না দিলে বুঝবা না। টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, সব কিছুই তোমার হচ্ছে শেষে হচ্ছে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে পরীক্ষা দিতে হবে। সো যারা পরীক্ষা দিতে চাও তাদের জন্য আমাদের কার্জন হচ্ছে ব্যাচ আছে, কার্জন 2.0 ভার্সিটি ব্যাচ। তো তারা হচ্ছে আইসা পরীক্ষা দিতে পারো, কোনো সমস্যা না, একদম অল্প ফির ভিতরে। আচ্ছা, এই হলো তোমার আমাদের আহ, জীববিজ্ঞান রসায়ন এবং হচ্ছে পদার্থবিজ্ঞান এবং গণিতের জন্য, ঠিক আছে। তো এখন যারা বাংলা বা ইংরেজি দেখাবা তো তাদের জন্য কিন্তু আগেই বলে দিছি, ঠিক আছে, বাংলা বা ইংরেজির জন্য কিন্তু আগেই বলে দিছি কোন কোন বইগুলো পড়বা, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে এগুলো। সো ইংরেজির জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি গ্রুপে আপলোড করে দিব। ভার্সিটির জন্য কোন কোন টপিক, এটা নিয়ে অনেকে কনফিউশনে থাকবে। সো তোমরা যারা এই টপিকগুলো চাও একটু কমেন্টে জানাও যে বা টপিকগুলো হচ্ছে লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে এই পর্যন্তই থাকলো। পরবর্তীতে গুচ্ছের সার্কুলার দেওয়ার পরে আবার পরবর্তী দিক নির্দেশনা ভিডিও পাবা।